রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলছেন, আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন, এদিকে দেখেন, ঘুমাতে যেতেন তখন হাত দুটি জমা করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার পরে এই শরীরের মাথা থেকে না মুখ পর্যন্ত শরীরের সামনের দিক ডলে দিতেন। আবার সূরা ইখলাস, ফালাক, নাস শরীর মাথা থেকে না মুখ সামনের দিক এভাবে মুছে দিতেন, আবার এভাবে 3 বার করতেন। উকবা ইবনে আমের বলছেন যে আমরা একদিন রাসূলকে খুঁজতে বের হলাম, খুব অন্ধকার, খুব বাতাস, দেখে আল্লাহ রাসূলকে পেয়ে গেছি। তিনি বলছেন, শোনো উকবা, পড়ো পড়ো পড়ো। কি পড়বো? আরে পড়ো না, কি পড়বো? সূরা ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, ইয়াকফিকা মিন কুল্লি শাইইন। পৃথিবীর সব সমস্যার জন্য যথেষ্ট, যে কোনো সমস্যা, যে কোনো বাধা, যে কোনো বিপদের জন্য যথেষ্ট হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। উকবা ইবনে আমের বলছেন, একদিন রাসূলের সাথে হাঁটছি, রাতে খুব বৃষ্টি, খুব অন্ধকার, খুব বাতাস, দেখছি আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর নাস। তারপরে আমি পড়তে লাগলাম, আমাকে বলছেন, শোনো উকবা, পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য ইখলাস আর ফালাকের সমতুল্য দুনিয়াতে কোনো জিনিসই নাই, সূরা বাকারাও নয়। যখনই তোমার কোনো বিপদ সমস্যা মনে হচ্ছে, ভূতের ভয় পাচ্ছ, জিনে ধরতে পারে, তুমি ফালাক নাস পড়ো। পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য এই 2টা সূরার উপর দিয়ে কোনো জিনিসই নাই, পৃথিবীতে কোনো কিছু নাই এই 2টা জিনিস সূরার উপর দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, সমস্যার জন্য সূরা ফালাক, সূরা নাস পড়বেন, অসুখ বিসুখের জন্য সূরা ফালাক, সূরা নাস পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের শেষে এসে একটু ওসিয়ত। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, জীবনে কোনো দিনের সাথে আপোষ করবেন না। আপোষ মানে আচ্ছা কাল থেকে পড়বো, এ কথা বলবেন না। আচ্ছা জোহর থেকে পড়বো, এ কথা বলবেন না। প্রস্তুত এখন থেকেই। ব্যতিক্রম ইবাদত নামাজ, সালাত, এর সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি উপার্জন করবেন, চকলেট বিক্রি করে হলেও। আর জয়পুরহাট জেলার তো জমি স্বর্ণের দামে বিক্রি, 3-4টা ফসল হয়, আপনি চকলেট বিক্রি করবেন কেন? অনেক বড় ব্যবসায় আপনি। 3, কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হবেন, সূরা ইখলাস হলেও। সূরা ইখলাস কয়বার? 3 বার। 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান কি হবে? এই চলে, সূরা হাসরের 3 আয়াত পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা ইয়াসিন পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা রহমান পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। অতএব বিশাল কিছু হলো ইখলাস, বিশাল কিছু হলো ইখলাস, ফালাক, নাস, বিশাল কিছু হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। তারপরে আমার একটা দাবি মানতে হবে, সেটা হলো এই, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে। আমার মনে বড় সাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ। এখন আপনি বিচারের মাঠে যখন আপনার আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে, তখন আপনি বুঝতে পারবেন বিচারের মাঠ কত বিপদ আর আঙ্গুল কত উপকারী। যেহেতু এখন এটা হচ্ছে না, কাজে বোঝা যায় না। কোরআন মাজিদ সংক্ষিপ্ত কথা আজকে আলোচনা করতে হবে। কোরআন পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষে কথা বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহির বিল কোরআনে মা সাফরাতিল কিরামিল বারারা। যারা কোরআনে দক্ষ, বুঝে কোরআন মাজিদ পড়ে, তারা বিচারের মাঠে দামি ফেরেশতাগণের সাথে থাকবেন। দামি। এখন যদি আপনি কোনো মন্ত্রীর পাশে বসে ছবি উঠান, তাহলে বলবেন আমি মন্ত্রীর সাথে বসে আছি, দেখেছিলেন, আমি মন্ত্রীর পাশে বসেছিলাম। তার মানে আপনার খুব একটা গৌরবের বিষয়। তো বিচারের মাঠে যদি আপনি জিবরাইলের সাথে ঘুরে বেড়ান, এবার কত গৌরব বলেন। তো কোরআন মাজিদ যে বুঝে পড়বে, সে বিচারের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবেন। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী ইয়াকরাউহু ইয়াতাতাউ ফীহি ওয়া শাক্কুন আলাইহিল আজরান। আর যারা কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে কষ্ট করে পড়ে মাত্র, তার জন্য ডবল নেকি।
জয়পুরহাট বাজার থেকে একটা ছেলে, একজন হাফেজ এসেছে আপনাদের পাড়ায়। ওই হাফেজ আবার মাঝহাবি মানুষ, তো আপনাদের ইমামটা ভালো কোরআন মাজিদ পড়তে জানে না। তো এখন ও ছিল মুক্তাদি, যেমন সালাম ফিরেছে তেমন ওই হাফেজটা বলছে নামাজ হয়নি, নামাজ হয়নি, কোরআন ভালো পড়তে পারে না, নামাজ হয়নি। হাফেজ তো আর জানা নাই তার যে নামাজ হয়েছে কি হয়নি, ও শুনেছে নামাজ হয়নি, সেই জন্য চিৎকার করছে। খবরদার, সাবধান, শুধু হিফজখানা খুলবেন না। আমি নিন্দা করিনি হিফজখানার, তবে কোরআন মুখস্থ করার পরে আরো 16 বছর মাদ্রাসায় পড়তে হবে অন্তত, নইলে বুঝতে হবে কিছুই শিখেনি। কেননা আপনাকে আমি বলিনি যে ওই যে নওগাঁ থেকে পার হয়ে যাচ্ছিলাম, নদীটা পার হয়ে ফজরের সালাত আদায় করে বের হচ্ছি, তো মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। তা আমি বললাম হাফেজ সাহেব কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে ডান দিক থেকে অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। বলে কেমন হয়েছে? ভালোই হয়েছে। আপনি এক কাজ করেন, মোহাম্মদটাকে সরিয়ে দিয়ে ওখানে লিখেন আকবর, আল্লাহ আকবর। এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো। মানে ও শুধু হিফজ, মানে ও কিছু বুঝেনি। ও আপনার চেয়ে দুর্বল পয়েন্টে আছে। কেন? ও খালি বড় একটা টুপি মাথায় দিয়ে উপরে রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ায়। তার ভিতরে দুর্বলতা আছে, ও মানুষের ময়লা খায়। আর সকল নাস দান হলো মানুষের ময়লা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেন একটা যাকাত দানের খেজুর মুখে দিয়েছিল। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে বলছে, বলো কি যাকাত আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। মুখে দিয়েছো মানে বের করো। যাকাত হচ্ছে, দান হচ্ছে, সাদকা হচ্ছে মানুষের ময়লা। মানুষের ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। মানুষের ময়লা আমি খাবো কেন? আমার বংশ খাবে না, যে কাজ করতে পারে না সে খাবে, ফকির মিসকিন খাবে। আর নইলে নিয়ে গিয়ে আটমল মাদ্রাসে দিয়ে দিতে হবে, খাও। কথা বুঝতে পারেননি? ও তো মানুষের ময়লা, ও মানুষের সুবিধা করা হয়েছে, মানুষের পাপ মোচন করে ও দিয়ে মানুষকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে। সেটা কেন আপনি খাবেন? যে কাজ করে খেতে পারে সে খাবে না। অতএব হাফেজ সাহেব ভুল বুঝেছে, কথাই ঠিক। কোরআন মাজিদ উচ্চারণ ঠিক হয়নি, সেজন্য সলাৎ বাতিল হয়েছে, এই কথা মিথ্যা। কোরআন সলাৎ বাতিল হয়নি। কোরআন মাজিদ 7 ভাষায় পড়া যায়। শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে কোরআন মাজিদ পড়তে শুনে ওর গলায় গামছা দিয়ে রশি দিয়ে টেনে রাসূলের কাছে নিয়ে এসেছেন। তারপরে এসে বলছেন, দেখেন এ কোরআন মাজিদ কিভাবে পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, গলা থেকে গামছাটা আগে সরাও তো, এইভাবে লোকটাকে টেনে নিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে, পড়েন তো, পড়ো তো দেখি। লোকটা পড়লো। ওমর তুমি পড়ো তো। ওমরও পড়লেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দুটাই তো অবতীর্ণ হয়েছে। চাঁপাই নবাবগঞ্জের লোক বলছে কিসকে যাবি, আর জয়পুরহাটের লোক বলছে কৃষক যাব। দুটোতে একই, কিন্তু অক্ষর একটু উলট পালট হয়ে আছে, তাই না? জয়পুরহাটের লোক বলছে রংপুর, আর রংপুর দিনাজপুর লালমনিরহাটের লোক বলছে অংপুর। এরা র ছেড়ে ব্যবহার করছে, ওরা অব্যবহার করছে, শব্দ তো একটাই আছে। ওরা বলছে খাবি, এরা বলছে খাবু। এরই নাম ভাষা। কোন জায়গাতে হামজা হয়ে আছে আইন কোন ভাষাতে, আর কোন ভাষাতে আইন হয়ে আছে হামজা, কোন জায়গাতে সিন আছে সদ, সদ আছে সিন, এভাবে হয়ে আছে। এই হাফেজ তো কোরআন হিফজ করেছো, তো আর ধর্মকর্ম জানে না, সেজন্য লাভ দিয়ে উঠে বলছে নামাজ হয়নি। আলিফ বা তাসা এটা সুন্দর উত্তম, আলিফ বেতে সে এটা হয়নি, যে হয়নি বলবো সেও মূর্খ, নিজেও জানে না ধর্ম কাকে বলে। অতএব কেউ যদি বুঝে পড়ে কোরআন, তাহলে বিচার মাঠে দামি ফেরেশতার সাথে থাকবেন। আর যে কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে তার ডবল নেকি।
হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতে পারেননি, এই জন্য হুজুর বলেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তারপরও চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারেননি। তার মানে উনি বুঝতে ভুল করেছেন। আমি আমার নিজের কথার উপরে বলিনি, আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন এই কথা বলেছি। হুজুরও বুঝেননি বক্তব্য, আপনি কি বুঝবেন? আর যখন বিরোধিতা করা লাগে কারো, তখন মানে বুঝা না বুঝা একটু সুযোগ পাইলেই হয়। এই জন্য আমি এইসব দল টলের সাথেই নেই, যা কোনোদিনই নয়, 1 মিনিটের জন্য করিনি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদের এই অংশে আজকে লম্বা আলোচনা নয়, পরে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরালে সাহেবিল কোরআন, যারা আপনারা কোরআন মাজিদ পড়ছেন তাদেরকে বিচারের মাঠে আল্লাহ ফেরেশতা বলবেন, ইকরা ওয়াত্তাকে, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর তলার দিকে যাও। জান্নাত তো বিশাল, 50-100 তলা, কত তলা কে জানে। তো বলবেন যে পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। ওরাত্তেল কামা কুনতা তুরাত্তেল ফিদ দুনিয়া, যেমন ভাবে সুন্দর করে পড়ছিলে তেমন ভাবে সুন্দর করে পড়ো আর উপর দিকে যাও, উপর দিকে যাও। ফাইন্না মানজালাকা আখির আয়াতিন আল্লাতি তাকরাউহা, তোমার শেষ আয়াত যেটা হবে সেটাই তোমার থাকার জায়গা। পড়তে 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 তোমার যেটা শেষ আয়াত হবে সেটা হলো তোমার থাকার জায়গা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, কয়েকটা লোক দাঁড়িয়ে আছে কেন? তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছো, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, রাস্তায় চলাচল করতে দিবেন না। আর মহিলাদেরকে বলছি, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে যাচ্ছেন কোথায়? বাড়িতে কি কাজ আছে? একটু শরম হয় না? একটু হায়া হয় না? লজ্জা হয় না? আপনি একটু বলে ওকে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, দয়া করে তুমি মরে গেলেও চোখ মুখ বন্ধ করে থাকো, ওখানে থাকি, আমাকে যেন মাঠে মেরে ফেলো না। সে আপনার বইতে হাঁটছে এভাবে, ও কি বুঝলো আর কি শুনলো? ওর গায়ের ওপর দিয়ে যদি আর একজন চলে যায় তবু কথা বলতে পারবে না, এখন চুপ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন। আপনাকে বলছে, এই মেঘ, তোমার মাথায় কাপড় নাই কেন? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? চুপ থাকো তুমি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনাকে অনেক ভালোবাসি, আপনি দয়া করে মুখখান বন্ধ রাখেন। আমরা সেই আপনার টুঙ্গিপাড়া, রাতে ছিলাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শেখ সাহেবের এলাকায়, ওখান থেকে সকালে এসেছি, একটু পরে ওখান থেকে বেরিয়ে আপনার এখানে এসেছি, 2টার সময় এখানে পৌঁছেছি। আমি এত কষ্ট করে এখানে এসে আপনার সামনে কথা বলছি আর আপনি ঢং ঢং করে আসলেন আর ঢং ঢং করে চলে গেলেন, এটা কথা হলো? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? কোথায় আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে যাচ্ছেন? আপনি কি বুঝলেন আমার কথা? আমি তো কথাই শেষ করিনি। আপনি কোন কাজ দেখাচ্ছেন? আপনি আপনার স্বামীর কি করেন? আপনি আপনার সংসারের কি করেন? আপনার তো একটু আগে বললাম, আপনি একটু আগে আপনাকে বললাম যে আপনি তো একজন হস্তিনী মহিলা, আপনার আসার যাওয়া সমান সমান। এত কষ্ট করে আসলেনি বা কেন? এত কষ্ট করে এভাবে যাচ্ছেনি বা কেন? কি বা কাজ আছে আপনার বাড়িতে? ধৈর্য ধারণ করুন। শুনুন, একটা শব্দ ধৈর্য আর একটা শব্দ ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম সবাই বলে, কেউ দেখেনি। তো ধৈর্য সবাই বলে, কিন্তু কেউ বুঝে না যে ধৈর্য কি জিনিস। যখন একটু বলেছে এই তোকে দেখে নিব, তখন পাল্টা বলছে তোকেও দেখে নিব। তার মানে কারোর ভিতরে একটু ধৈর্য নেই। এই যে জমি চাষ করেছেন, ও যখন আইল বুঝেন তো, একটু কেটে নিয়েছে, তখন আপনি বুঝতে পেরে আপনি তার চেয়ে বেশি কেটে নিয়েছেন। ধৈর্য এখন হয়ে গেছে ঘোড়ার ডিম। কারো ভিতরে ধৈর্য নেই, নির্বাচন করে করে এটা আরো গেছে। এটা যদি আপনি হতেন, চট করে এই কথা বললেন কেন? ধৈর্য কি জিনিস? আপনার একটু ধৈর্য হলো না?
আমি কি এই ব্যাগটা আপনার মাথার উপর চাপিয়ে দিয়েছি জেনে শুনে? আমি উঠছিলাম, খেয়াল করতে পারিনি, ওই একটু ধাক্কা খেয়ে আমার ব্যাগটা আপনার মাথায় গেলে গেছে। আপনি এভাবে বললেন কেন? ধৈর্য কি ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম সবাই বলে, কেউ দেখেনি। তাহলে ধৈর্য কি এরকম নাকি? মানুষকে ধৈর্য ধারণ করতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতায়ামুল কিয়ামা বিল কোরআন আহলিহি, বিচার মাঠে আপনাকে নিয়ে আসা হবে আর কোরআন মাজিদকে নিয়ে আসা হবে। এ দেখেন ব্যাপারটা কেমন। আপনি উপস্থিত বিচারের মাঠে, কোরআন মাজিদও উপস্থিত। তাকদমুহু সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সব আগে আসবে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সব আগে আসবে সূরা বাকারা, সূরা আলে ইমরান। যারা তাদেরকে পড়েছে, সূরা বাকারা আলে ইমরান পড়েছে, তার পক্ষে হয়ে সূরা বাকারা সূরা আলে ইমরান তুমুল ঝগড়া লাগিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউজ জাহরাওয়াইন, এই পৃথিবীর মানুষ সবাই তোমরা উজ্জ্বল দুইটি সূরা পড়ো, উজ্জ্বল দুইটি সূরা পড়ো, সূরাতুল বাকারা ও সূরা আলে ইমরান, এই দুইটি সূরা পড়ো। শোনো শোনো শোনো, কান্নাহুমা ওয়ায়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা, সূরা দুটি বিচারের মাঠে আসবে। কান্নাহুমা গামামাতানে আও গায়াতানে আও ফিরকানে মিন তাইরিন সাফিন, বিচারের মাঠে যখন আসবে সূরা দুটি, তখন মনে হবে দুটি মেঘখণ্ড, তখন মনে হবে দুটি সামেয়ানা, তখন মনে হবে দুই ঝাঁক পাখি, ডানা প্রসারিত দুই ঝাঁক পাখি, এইভাবে আসবে সূরা দুইটি। সূরা দুইটি যে পাঠ করবে তার পক্ষে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত সুপারিশ কবুল না হয়েছে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে। এই পর্যন্ত বলার পরে বাকিটুকু আল্লাহ রাসূল আবার বলছেন, এবার শোনেন, তবে সূরা বাকারা, তবে সূরা বাকারা আখজাহ বারাকা, যে পড়বে তার উপরে বরকত নাজেল হবে। ও তার কাহা হাসারা ও খাসারা, কেউ যদি না পড়ে তার বাড়িতে দুঃখ, আফসোস, সমস্যা, ব্যথা, বেদনা নেমে আসবে। অলসেরা সূরা বাকারা পড়তে পারে না, অলসেরা সূরা বাকারা পড়তে পারে না, সাহস করে না। বাপরে বাপ, সুবহানাল্লাহ। কত আয়াত? 286 আয়াত। মাথায় খারাপ, সাহসই হয় না, কেমনে পড়বো? আপনার সাহস হয় না? জয়পুর হাটে কতগুলো পুরুষ এখনো আছে, জয়পুরহাট জেলায় কত মহিলা আজও আছে যে প্রত্যেক দিন সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ে। তা আপনি যে একা এত পড়েন না, তা আপনি গেছেন, কোরআন মাজিদ আপনার বিপক্ষে বলবে কথা। সূরা বাকারার কথা আবার মনে রাখবেন, 3টে সূরা বাকারা পড়লে কি হবে? বাড়িতে বরকত নাজিল হবে। মনে থাকে না কথা? মনে হয়। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, কথা মনে ধরে রাখতে পারো না কেন? 2 না পড়লে কি হবে? আফসোস, দুঃখ, বেদনা নেমে আসবে। 3 অলসেরা পড়তে পারে না, অলস দেশে সূরা বাকারা পড়তে পারে না, সাহস করে না, এত বড় সূরা পড়বো কেমন করে? অলস লেগে যাবেন একবারে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেংটি, সেটা লেগে যাব। আপনাদের ভাষায় জমিতে নামে মাল কাঁচা মেরে একবারে লেগে যাবেন। সূরা বাকারা পড়েই ছাড়বো ইনশাল্লাহ, পড়বই, তারপরে কোনো কথা। একটু পরে দেখছি শুরু করেছি, তখন নাতি এসে বলছে, দাদা দাদা, দাদি ডাকছে, ছাড়, শয়তান চলে এসছে রে, শয়তান শয়তান, সর এখান থেকে সর। কে আসছে? দাদা, বাইরের লোক দুটো দাঁড়িয়ে আছে, ওদেরকে বসতে বল, আধ ঘন্টা পরে আমার সাথে কথা হবে, ওরা যায় না যেন। চাঁদে আগে সূরা বাকারা পড়বো, তারপরে কোনো কথা। আপনি খালি পড়া শুরু করে দেখেন কত সমস্যা নেমে আসবে। নাতি দৌড়েই চলে এসেছে, বা মেয়ে এসে ডাকছে, 2-3 জন মানুষ চলে এসেছে। আমি তো দেখি সারাদিন আমি খালি মানুষের সাথে কথা বলতে বলতে সময় যাচ্ছে আমার। গাড়িতে উঠছি, কত লোক পাশে দাঁড়িয়ে আছে, কতজন কথা বলার জন্য অপেক্ষায় আছে। এটা যদি আল্লাহর দয়া হয় তা আলহামদুলিল্লাহ। তা আল্লাহকে বলছি, এটা তুমি তোমার দয়া হিসাবে কবুল করো, যাতে করে আমি যে কিছু করতে পারি না তেমন, এটুকু যেন আমার উল্টা দিকে না যায়।
এমনি তো দাওয়াত দিতে এসে যে মানুষজন যেসব টাকা পয়সা দেয় সেটাও মাঝে মধ্যে আমার ভয় হয়, যার জন্য এখন টাকা পয়সা সব জামিয়া সালাফিয়া দিয়ে দিই, অন্তত বাঁচি কোনো আলাদা বিচার। দোয়া করবেন, এটা খুব কঠিন ব্যাপার। আমার মাঝে মধ্যে খালি ধোকা খায় অন্তরে যে সব জব কি হবে এগুলো। আল্লাহ তুমি রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, খণ্ডকালীন কিছু আয়াত দেখেন। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, যে তুমি এই সাদকাতুল ফিতরের মালগুলো দেখাশোনা করো, তো পাহারা দেও। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাতে পাহারা দিচ্ছি, চোর এসে ব্যাগে উঠাতে লাগলো, আমি ধরে নিলাম। আমি বললাম, এই তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন চোর বলছে, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, ছেড়ে দেন। তা আমি ছেড়ে দিয়েছি। সকাল আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, জি চোরের সাথে কি আচরণ করেছ? আল্লাহ রাসূল বলে, গরিব মানুষ, ও নাকি ওর ছেলে মেয়ে আছে, আমি ছেড়ে দিয়েছি। আরে ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। তখন মনে বললাম, ঠিক আবার আসবে। পরের দিন দেখি ব্যাগ ভর্তি করছে, ধরে নিলাম। আমি বললাম যে তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন ও বলছে, আর আসবো না। তো কেউ যদি ভুল স্বীকার করে তাহলে আপনি আবার বলবেন না, ভুল তোর দাঁত ভেঙে দেবো, এভাবে বলবেন না। ভুল স্বীকার করেছে তখন তাকে সুযোগ দেন। ও বলেছে আর আসবো না, তখন আবু হুরায়রা ছেড়ে দিয়েছেন। সকালে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, জি চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহ রাসূল বলছে, আর আসবো না, সেই জন্য ছেড়ে দিয়েছি। আরে ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন আবার এসেছে, ঠিকই ব্যাগে উঠাচ্ছে, আমি ধরে নিলাম। আমি বললাম যে তোমাকে আজ ছাড়বো না। তখনও বলছে, শোনো, আমি একটা কথা বলে দিই, যখন তুমি বিছানায় শুইতে যাবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে সকাল পর্যন্ত, তোমার কোনো ক্ষতি হবে না। আয়াতুল কুরসি বিশাল কিছু। আল্লাহর গুণাবলিতে আপনি দেখবেন আব্দুল্লাহর বক্তব্যে, তাতে বুঝতে পারবেন আয়াতুল কুরসি কি জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতান মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত, মান কারাহুমা লাইলাতান, কেউ যদি রাতে পড়ে, কাফাতাহু, তাহলে সারা রাত তার কোনো ক্ষতি হবে না। সূরা বাকারার শেষ দুই আয়াত অনেক কিছু, সূরা বাকারার শেষ দুই আয়াত অনেক কিছু, সূরা বাকারার শেষ দুই আয়াত অনেক কিছু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান করো না, তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না, তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না, যেই ঘরে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না। বাচ্চা বসো, ও বাচ্চা ভিতরে যাচ্ছে কোথায়? যে আমরা আলোচনা তো শেষ করবই, আপনি একটু ধৈর্যের পরিচয়, বাচ্চা যেন না উঠে আপনি খেয়াল করবেন। আমরা কাছাকাছি চলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে যেই বাড়িতে ঘরে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হবে সে বাড়িতে শয়তান থাকবে না। মনে থাকবে না মনে হয়? এইবার চলেন আর একটু আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে তাহলে 7 দিন যাবত এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। বাড়িটা আলো হয়ে থাকবে, কোনো সমস্যা হবে না, ওরা বিপদ মুক্ত থাকবে যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে। তিনি বলেন, মান কারা আসরা আয়াতি মিন আউয়াল সূরাতিল কাহফ ওয়া সাবিন ফিতনাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। সব নবী কিন্তু দাজ্জালের ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে। নূহ আলাইহিস সালাম বলেছেন, এই তোমরা সাবধান দাজ্জাল থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এই তোমরা সাবধান দাজ্জাল থেকে। আমাদের নবী বলছেন, এই তোমরা দাজ্জাল থেকে সাবধান। তারপর বলছেন, শোনো, কোন নবী অত বলতে পারেনি, আমি যেটা বলে দিয়েছি শোনো, আমি বলে দিয়েছি, দাজ্জালের মাথায় থাকবে কোঁকড়া কোঁকড়া চুল, দাজ্জালের পা হবে খাটো, হাঁটু থেকে না টাকনো পর্যন্ত এটা সাইজ হবে খাটো, দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা। চিনতে পারবো না? জি হ্যাঁ, খুব চিনতে পারবো। আরো শোনো, আমি যদি নিজে থাকি তাহলে দাজ্জালকে আমি ঠেকাবো, আর যদি আমি নিজে না থাকি
তাহলে তোমরা সালাতের শেষে বলো সালাম ফেরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। অযুবকবিন ফিতনাতিল মাহিওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে এই দোয়াটা পড়তেন। নিজে তিনি দাজ্জাল থেকে বাঁচতে চাইতেন। দাজ্জালের এক হাতে আছে জাহান্নাম, এক হাতে আছে জান্নাত। দাজ্জাল আকাশকে বলবে, আকাশ পানি বর্ষণ করো, বর্ষণ শুরু হয়ে যাবে। এই জমিন শস্য দাও, জমি শস্য দিবে, মনে হবে যে নগদ আল্লাহ। তখন আপনি ঠেকে যাবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিচয়, সেই পরিচয় আপনি বেঁচে যাবেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়লে তার উপরে দাজ্জালের কোনো ফিতনা থাকবে না। সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি রাতে সূরা কাহফ পড়ছিলাম, দেখি একটা মেঘখণ্ড চলে আসলো আমার কাছে। আসলো তো আমি কোরআন মাজিদ পড়া বন্ধ করে দিলাম। আমার পাশে আমার বাচ্চা ছিল, ঘোড়া ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে তিলকা সাকিনা তানাজ্জালাত বিসাউতিল কোরআন বিতিলাওয়াতিল কোরআন, সেটা ছিল নিরাপত্তা। তুমি কোরআন মাজিদ পড়ছিলা তো, সেজন্য তোমার বাড়িতে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল। ও ফিরওয়াতিন, অন্য এক বর্ণনায় তিলকাল মালায়েকা, শোনো সাইদ ইবনে হুজাইর, সেইগুলো ছিল ফেরেশতা। দানাতলি শাওতেকা, তোমার কোরআন মাজিদ পড়া শুনতে এসেছে, সেইগুলো ছিল ফেরেশতা। লাউ কারাতা, তুমি যদি পড়তে থাকতে, লাসবাহাত, তাহলে ফেরেশতা সকাল করে দিত, মানুষ দেখে নিত। লাতাতারা মিনহুম, ফেরেশতারা মানুষ থেকে লুকাতে পারতো না, ফেরেশতারা মানুষ থেকে লুকাতে পারতো না, সব মানুষ ফেরেশতাদের দেখে নিত। তুমি কেন পড়তে থাকলে না? সূরা বাকারা, সূরা কাহফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী সূরা মুলক আর সূরা সাজদা না পড়ে ঘুমাতেন না। তিনি বলেন, কোরআন মাজিদে 30টা বিশেষ একটি সূরা আছে, কেউ যদি পড়ে সেই সূরা তার পক্ষে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা সরে যাবে না। তার নাম সূরা মুলক। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, পেট ব্যথায় মরে যে। 2, জুমার দিনে মরে যে। 3, সূরা মুলক রাতে পড়ে যে। 4, যুদ্ধে শহীদ হয় যে। আপনার জন্য একটা সহজ আছে, বলেন তো কোনটা? সূরা মুলক পড়া। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, মনে থাকবে না মনে হয়। 3টাই না থাক, একটাই থাক। সেটা কি?